عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن القبر حفة من حفر النار أو روجات من رواج الجنة قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই এঁকেছি সে ফুল মোরা মোদের কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে একটি জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমরা সকলে আমাদের পবিত্র জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র জিলহজ মাসের একেবারে শেষ জুমা, আগামী শুক্রবার পবিত্র মুহররম মাসের 1 তারিখ, এজন্য জিলহজ মাসের শেষ জুমা আমাদের থেকে যখন একটা বছর অতিবাহিত হয়ে যায়, একটা বছর চলে যায়, একটা বছর চলে গেলে আমরা আনন্দের সাথে বিভিন্নভাবে নতুন বছর উপলক্ষে অনেক আনন্দ উদযাপন উৎসব পালন করে থাকি, ঠিক না? বাংলা বছর যখন আমাদের সামনে আসে, আমরা পহেলা নববর্ষকে কেন্দ্র করে অনেক তামাশা, অনেক নোংনামি আমাদের দেশে হয়ে থাকে। এরপর হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ইংরেজিতে যখন আসে, তখন আমরা ফটকাবাজি, বিভিন্ন অন্যায় ফাহেসা গান বাজনার মাধ্যমে আমরা একটা বছর অতিবাহিত করি। কিন্তু আরবি বছর যখন আমাদের থেকে চলে যায়, নতুন করে শুরু হয়, আমরা মুসলমান একবারও আমরা খবর রাখি না যে আরবি বছর কত বছর গেল, কত বছর আসলো, ঠিক না? এমন আছে না? আমরা মুসলমান হিসাবে আরবি মাসের হিসাব রাখার প্রয়োজন আমাদের আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুসলমান অবশ্যই তারা সবসময় সংবাদ রাখবে যে আরবি বছরের কত মাস এবং কত তারিখ
সর্বক্ষণ মুসলমানদের এটা মনে রাখতে হবে, আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরবি বছর আমাদের থেকে যখন চলে যাওয়ার পর নতুন একটা বছর আসবে, এজন্য আমরা এই দিনকে কেন্দ্র করে কি করতে পারি? আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি। কি করতে পারি? নতুন বছর যখন আমাদের সামনে আসবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আগামী শুক্রবার মুহররম মাসের 1 তারিখ, তাহলে বৃহস্পতিবার অবশ্যই আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করে, আমরা সকলে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদানের পরে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। এরপর জিলহজ মাসের আমল আমাদের সামনে আসার পর আমরা ধারাবাহিক আলোচনা করতে পারি নাই। ধারাবাহিক আলোচনা করতে করতে আমরা মৃত্যু সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা রেখেছিলাম। আজকে আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করে মৃত্যুর পর আমাদেরকে যে স্থানে রাখা হয় এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ায় একটা সুনিশ্চিত বিশ্বাস করে থাকি, যারা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে না তারাও মানে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে এরাও মানে, অবশ্যই একদিন আমাদের মৃত্যু হবেই হবে। মৃত্যু দুনিয়াতে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের অনেক হুকুম আহকাম, আল্লাহ রব্বুল আলামিনের আইন বিধান আমরা মানি না, কিন্তু একটা আইন আমরা চাইলেও মানতে হয়, না চাইলেও মানতে হয়, এটা হলো মৃত্যু। এর নাম কি? জোরে বলেন। মৃত্যু। আমি চাই আমার মৃত্যু হবে না, আমি যদি চাই আমার মৃত্যু হবে না, আমি কি আমার মৃত্যু ঠেকায় রাখতে পারবো? আপনারা আপনাদের মৃত্যু ঠেকায় রাখতে পারবেন? দুনিয়াতে এমন কোনো মানুষ আসে নাই যে তার মৃত্যু ঠেকিয়ে রাখতে পেরেছে। কিয়ামত পর্যন্ত কেউ কারোর মৃত্যু ঠেকিয়ে রাখতে অন্তত পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সামনে অনেক দেখি যাদের একজন মানুষ মরার জন্য তার কিছু আলামত হলো, একজন মানুষ মরার জন্য তার কিছু আলামত হলো, 1 নম্বরে বার্ধক্য হওয়া। 1 নম্বরে কি হওয়া? বার্ধক্য হওয়া। তারপর চুল দাড়ি পেকে যাওয়া, তারপর শরীরের যে চামড়াগুলো ভাঁজ হয়ে যাওয়া, এগুলো মৃত্যুর কিছু লক্ষণ। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি অনেক যুবক তরুণ এরা আমাদের থেকে চলে যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অন্তত এতটুকু বুঝলাম, তার মানে এতটুকু আমাদের সামনে ক্লিয়ার যে মৃত্যুর কোনো বয়স নির্ধারণ করা নাই। মৃত্যুর কোনো বয়স নির্ধারণ করা আছে? যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনি যে কত দিন কতক্ষণ হায়াত পাবো আমরা জানি না। এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আমরা যে দুনিয়াতে আসি আমাদের হায়াত কতটুকু আমরা জানি না। আমাদের হায়াত এত সীমিত, এত অল্প। সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত আকারে এটা একটু জানার চেষ্টা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা শোনো, বিশাল মহাসমুদ্রের মধ্যে আল্লাহর হাবিব তারা একটা আঙুল ঢুকাই দিলেন। কি করলেন? হাতের একটা আঙুল ঢুকাই দিলেন মহাসমুদ্রের মধ্যে। আঙুল ঢুকাই দেওয়ার পর আঙুলটা উঁচু করলেন। আঙুল উঁচু করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মাঝখানে, হাতের আঙুল যদি এভাবে সাগরের মধ্যে ঢুকে দেওয়া হয়, এবার সাগর থেকে যদি হাত ওঠানো হয়, তাহলে এখন বলেন তো দেখি কতটুকু পানি হাতের মধ্যে উঠবে? বলতে পারবেন? 1-2 ফোঁটা পানি উঠবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে মহাসমুদ্র তোমরা দেখতে পাও, গোটা পৃথিবীর যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানি একত্রিত করে যত পানি হবে, এটা হলো তোমাদের আখিরাতের হায়াত। এটা কিসের হায়াত? পরকালের হায়াত। এটা কিসের হায়াত? পরকালের হায়াত। আর দুনিয়ার হায়াত কি? দুনিয়ার হায়াত হলো এই মহাসমুদ্রের মধ্য থেকে একটা ফোঁটা পানি আমি আঙুলে করে উঠালাম, এটাই হলো তোমাদের দুনিয়ার হায়াত। এটা আমাদের কি? দুনিয়ার হায়াত। সম্মানিত উপস্থিতি তাহলে আমরা অন্তত এতটুকু বুঝলাম, দুনিয়ায় যে আমরা একেবারে সীমিত সময় থাকব, এই সীমিত সময় থেকে আমরা যদি পরীক্ষার কেন্দ্রে সীমিত সময় থেকে আমরা যদি অন্যায় রাহাজানি, আমরা জুলুম নির্যাতন, এরপর আমরা অন্যায় ফাহিশা আমরা এই সমস্ত করতে থাকি, তাহলে অবশ্যই 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 পরকালে গিয়ে শান্তি পাওয়ার কোনো আশা আমাদের করা ঠিক না, ঠিক না? সম্মানিত উপস্থিতি
আমরা যারা এখানে সমবেত হয়েছি অন্তত আজকে এতটুকু ওয়াদা করবো যে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, আর জীবনে যতটুকু হায়াত পাবো ইনশাআল্লাহ আমরা জীবনের অন্যায় করব না, অন্যায় কোনো অশ্লীল কোনো কিছু আমাদের চোখ দিয়ে দেখবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যার প্রাণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন পৃথিবীতে যার প্রাণ আছে অবশ্যই একদিন তার মরণ হবে। পৃথিবীতে যার প্রাণ আছে তার কি হবে? সকলে বলেন কি হবে? একদিন মরণ হবেই হবে। দুনিয়ার কোনো মানুষ ঠেকায় রাখতে পারবে না। ফেরাউন চেয়েছিল আজীবন তিনি ক্ষমতায় থাকতে পেরেছে? পারে নাই। নমরুদ চেয়েছিল ক্ষমতায় থাকতে পারে নাই, একটা সময় জুতার বাড়ি খেয়ে দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? আজকেও যারা ইসলামপন্থী মানুষদের উপর জুলুম করে, মুসলমানদের উপর নির্যাতন চালায়, মুসলমান নাম শুনলে পরে সে শিয়া হোক সুন্নি হোক যে দলের মুসলমান হোক, মুসলমান হলেই তাদের উপর নির্যাতন, ঠিক কিনা? মুসলমান হলে কিভাবে তাদেরকে শহীদ করা যায়, কিভাবে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা যায়, এই ষড়যন্ত্র এই পরিকল্পনা গোটা পৃথিবীতে চলতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি আমার, ইসরায়েল তারা চেয়েছে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে মুছে দিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম হলো বেনিয়ামিন নেতানিয়াহু, নবীর নামে নাম বেনিয়ামিন নেতানিয়াহু। এই বেনিয়ামিন নেতানিয়াহু ওনার একটা বক্তব্য দেখলাম, উনি বলতে চেয়েছিল যে প্রথম আমরা হামলা করেছি ফিলিস্তিনের উপর, এরপর হামলা করব ইরানের উপর, এরপর পাকিস্তানের উপর, এরপর জর্দানের উপর, এভাবে করতে করতে গোটা পৃথিবীতে যত মুসলমান আছে আস্তে 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 সব মুসলমান ধ্বংস করে দেব। তো সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রব্বুল আলামিন কাদের সঙ্গে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের সঙ্গে আছে? আমাদের সঙ্গে আছে, মুসলমানদের সঙ্গে আছে। মুসলমানদের বুকের ভিতর যে ঈমান আছে, এই ঈমান দুনিয়ার কোনো বাতিল কখনো পরাজিত করতে পারে না, ঠিক না? এখন উচিত জবাব ওরা পাচ্ছে কীভাবে? ইরান তো আমাদের বাংলাদেশের মতো অথবা ফিলিস্তিনের মতো কোনো নর্মাল দেশ না। ইরানকে কেউ যদি আঘাত করে তার পাল্টা জবাব কিভাবে দিতে হয় ইরান এটা ভালোভাবে জানে, ঠিক না? আজকে আমরা দল মত নির্বিশেষে ইরানের জন্য দোয়া করে যে রব্বুল আলামিন ইরানকে অন্তত গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমানের কাতারে সবার প্রথম জনে ইরানের নামটা লেখা হয়, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর গোটা পৃথিবীর অশুভ শক্তি থেকে আল্লাহ পাক যেন মুসলমানদেরকে হেফাজত করে, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি আমার, এজন্য পৃথিবীতে আমরা যারা মানুষ অবশ্যই আমাদেরকে একদিন চলে যেতেই হবে। এজন্য আমরা যারা বেঁচে আছি অন্তত 1 সেকেন্ড বাঁচবো, সিংহর মতো বাঁচবো, ঠিক না? আমরা ইঁদুরের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ আছে? জোরে বলেন, ইঁদুরের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ আছে? লাভ নাই। মুসলমান বাঁচবে 1 সেকেন্ড বাঁচবে, সিংহের মতো বাঁচবে, ঠিক না? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আমরা যেখানে থাকি মৃত্যু অবশ্যই আমাদেরকে ধরবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সুদূরেও থাকো এরপরও মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবা না। আল্লাহ পাক বললেন তোমরা যদি একেবার লোহার তৈরি চতুর্দিকে ঘর বানিয়ে তোমরা যদি থাকো, কাজ দিয়ে চতুর্দিক আটকে রাখো যে এর থেকে ইঞ্চি পরিমাণ বাতাস বাইরে যাবে না, ঢুকবেও না, এমনভাবে তোমরা যদি রাখো এরপরও তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। একান্ত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যুর ভয়ে তোমরা আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো না,
মৃত্যুর ভয়ে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো। মৃত্যুর ভয়ে পালায়ন করে কোনো লাভ নাই। অবশ্যই অবশ্যই তোমাদের যখন মৃত্যুর সময় অবশ্যই তোমাদের মৃত্যু হবে। কেউ ঠেকায় রাখতে পারবে? ঠেকায় রাখতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, হাত্তা ইদা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সতর্ক হও, সাবধান হও। মৃত্যু তোমাদের সামনে যখন আসবে, মৃত্যু আসার পর মালাকুল মাউত দেখলে পরে তোমরা বলবা ক্বালা রাব্বি রজিউন। মৃত্যু দেখার পর মালাকুল মাউত যখন তোমাদের সামনে আসবে, তখন তোমরা বলতে থাকবা ক্বালা রাব্বি রজিউন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমাকে হায়াত বাড়িয়ে দিন। আপনি যদি আমাকে হায়াত দেন, আপনি যদি আমাকে দুনিয়াতে আবার প্রেরণ করেন, তাহলে আমি জীবনে কোনো দিন অন্যায় করব না, জীবনে কোনো দিন খাবার খাবো না, জীবনে কোনো দিন ফায়সা কিছু দেখবো না, জীবনে কোনো দিন ফায়সা কোনো কথা বলবো না, অশ্লীল কোনো কিছু দেখবো না। এরপর বান্দা বলবে, আল্লাহ, জীবনে কোনো অন্যায় করবো না, সর্বক্ষণ 24টা ঘন্টা তোমার জিকির করব, সর্বক্ষণ আমি তোমার কুদরতি ভাই সেজদা দিতে থাকবো। সম্মানিত উপস্থিতি আমার একান্ত আপনজনেরা, এখন বলেন তো দেখি, মালাকুল মাউত আসার পর আমরা যদি এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকি ক্বালা রাব্বি রজিউন, পুরো লাভ হবে? লাভ হবে? মালাকুল মাউতকে দেখার পর আমরা যদি আল্লাহকে বলতে থাকি, আল্লাহ আমাকে হায়াত বাড়াই দাও, জীবনে আর অন্যায় করবো না, জীবনে আর কোনো ফাহিশা কথা বলবো না, জীবনে অশ্লীল কোনো কিছু দেখবো না, আমরা যদি আল্লাহর কাছে এভাবে দোয়া করি, কোনো কাজ হবে? জোরে বলেন, হবে? কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা দিন এমন আসবে, এই দুনিয়ার সব মানুষদের যখন মালাকুল মাউত তাদের রূহ কবজা করে নিয়ে চলে যাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষকে তুমি হত্যা করেছো, দুনিয়ার সব পশু পাখি যা আছে সব তুমি তাদের রূহ কবজা করেছো। ও মালাকুল মাউত, ফেরেশতাদের রূহ কবজা করেছো, এখন তুমি করো, তোমার জান তুমি কবজা করো। কার জান? মালাকুল মাউত হযরত আজরাইলকে বলবেন আল্লাহ পাক যে তুমি তোমার জান কবজা করো। মালাকুল মাউত সে বলবেন, আল্লাহ, জীবনে আমি সব প্রাণীর জান কবজা করেছি, রূহ কবজা করেছি, নিজেরটা করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মালাকুল মাউত অবশ্যই তোমাকে করতে হবে। ও মালাকুল মাউত, তুমি যদিও বাঁচতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মাউত, অবশ্যই তোমাকে মরতে হবে। মালাকুল মাউত চিৎকার করতে থাকবে, মালাকুল মাউত কাঁদতে থাকবে, মালাকুল মাউতকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না, মালাকুল মাউতকেও মরে যেতে হবে। একান্ত আপনজনের আমার, তাহলে আমরা অন্তত এতটুকু ক্লিয়ার, দুনিয়ার জমিনে আমরা যারা আজীবন বাঁচতে চাই, আজীবন বাঁচতে পারবো না, এর জন্য যতটুকু সময় পাবো অবশ্যই অন্যায় কোনো কিছু করবো না ইনশাআল্লাহ। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাদেরকে গোসল টোসল করানোর পর, কাফনের পোশাক পরানোর পর আমাদেরকে যে স্থানে রাখা হবে তার নাম কি? জোরে বলেন, কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, মৃত্যুর পর তোমাদেরকে যেখানে রাখা হবে সেই স্থানের নাম হলো কবর। নাম কি? কবর। এই কবর শব্দের অর্থ হলো গুহা। কবর শব্দের অর্থ কি? এর অর্থ হলো গর্ত, এর অর্থ হলো যে স্থানে বান্দাকে সমাহিত করা হবে এটাই হলো তার কবর। ইসলামের শরীয়তের পরিভাষায় বলা হয় এমন একটি কবর, এমন একটি স্থান যেখানে মৃতদেহ প্রাকৃতিকভাবে মাটি দ্বারা আবৃত করা হয়। সম্মানিত উপস্থিতি, এরপর মানুষকে যখন কবর দেওয়া হবে, কবর দিয়ে মানুষ যখন কবর দেওয়া হবে, কবর দেওয়ার পর তাকে কবরস্থ করতে যতটুকু সময় প্রয়োজন, এরপর তার আপনজনেরা যখন কবরটা ছাড়বে, ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দেবেন, তার নাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কবরে আমাদেরকে রাখার পর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবেন, কিরামান কাতিবিন, দুজন সম্মানিত ফেরেশতা পাঠানো হবে। সম্মানিত ফেরেশতা পাঠানোর পর ফেরেশতা গিয়ে কী করবে? ফেরেশতা গিয়ে তাকে বলবে, ও আল্লাহর বান্দা দাঁড়াও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। তখন বান্দাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব সম্পর্কে তার সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা তোমরা সতর্ক হও, সাবধান হও, কেননা কবর হলো এমন একটা গুহা, ইন্নাল কবর, নিশ্চয়ই কবর, হুফফাতুম মিন হুফারিন নার আও রাওজাতুম মির রাওয়াজুল জান্নাহ, কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। কবরটা কি হবে? কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে কি জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কবর সম্পর্কে ধারণা রাখতে, কবরটা যে কত ভয়াবহ এটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা তোমাদের আপনজন যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা কবরস্থ করতে না। কত কঠিন কথা! কবরটা যে কত ভয়াবহ, এত ভয়াবহ। দুনিয়ায় আমরা যখন বিপদে পড়ি, বিপদে পড়ার সময় এক ভাই বিপদে পড়লে পাশের থেকে আর এক ভাই আগায় আসে, ঠিক কিনা? আসে না? দুনিয়াতে যখন সন্তান বিপদে পড়ে, মা সন্তানের উপকার করার জন্য আগে আসে, কিন্তু কবর হলো এমন একটা জায়গা যেখানে আপনাকে উপকার করার মতো দুনিয়ার কোনো মানুষই নাই। কেউ আপনাকে উপকার করবে না। কেউ উপকার করবে? কবর হলো এমন একটা জায়গা। আল্লাহর হাবিব বলেন, কবরে আসার আগে অবশ্যই এমনভাবে পরিবর্তন হবা, কবরে গিয়ে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব যেন সুন্দর করে দিতে পারো। তাহলে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর হাবিব ইন্তেকাল করার পর তার 6 মাসের মধ্যে আল্লাহর হাবিবের কন্যা আম্মাজান ফাতিমাতুজ জোহরা ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে আম্মাজান জোহরা তার স্বামী আলীকে বললেন, আলী, ও আমার স্বামী, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমার ইন্তেকালের পরে বেশি মানুষদেরকে জানাবেন না। আমি তো রাতের বেলা মারা যাব, রাতের বেলা মারা গেলে ওই রাত্রেই আমাকে দ্রুত দাফন করে দেবেন, দ্রুত আমাকে কবরস্থ করে দেবেন, আশেপাশের লোকদেরকে বলার দরকার নাই। আলী বললেন যে, তুমি আল্লাহর নবীর মেয়ে, তুমি মারা যাবা আর আমি মানুষদেরকে বলবো না, এটা তো হতে পারে না। আল্লাহর নবীর মেয়ে মারা যাবে, দূর দূরান্ত থেকে মানুষ তার জানাজার নামাজ পড়তে আসবে। আম্মাজান ফাতেমা বললেন, ও আলী, আমি মারা গেলে, আমি যখন মারা যাব, মৃত্যুবরণ করব, আশেপাশের লোকেরা, কোনো পুরুষ মানুষ জীবনে আমাকে দেখে নাই, সুবহানাল্লাহ পড়ি, কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত আমাকে দেখে নাই। আমি যখন মারা যাব, দূর দূরান্ত থেকে মানুষ আসবে, এরপর বলবে নবীজির মেয়ে লম্বা ছিল না খাটো ছিল, তারা তো বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, তারা তো বুঝতে পারবে নবীর মেয়ে মোটা ছিল নাকি চিকন ছিল, তারা বুঝতে পারবে। ওকে স্বামী আমার, আমি যখন মারা যাব যত দ্রুত সম্ভব আমাকে কবর দিবেন, আর আশেপাশের মানুষদেরকে মেলা জানানোর দরকার নেই। হজরতে ফাতেমা মারা গেলেন। মারা যাওয়ার পর হজরত আলী কাউকে আশেপাশের লোকদেরকে জানালেন না। হজরতে ফাতেমাকে গোসল দিচ্ছেন, গোসল দেওয়া শেষ, এমন সময় একজন সাহাবী হজরত আলীর ঘরের দরজায় এসে নক করলেন। হজরত আলী ঘরের দরজাতে খুলে দেখলেন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন যে, আবু যর গিফারি, আপনি এখন আমার বাড়িতে? বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছুক্ষণ আগে স্বপ্ন দেখালো আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব বললেন যে, হে আবু যর, ওঠো, দ্রুত করে যাও, আমার মেয়ে ফাতেমার কবর তুমি খনন করো। এজন্য আমি দ্রুত করে চলে আসলাম। আলী, দুঃখ পেও না, কষ্ট পেও না, আল্লাহর মাল আল্লাহ তো একদিন না একদিন নিয়ে যাবেই, আমি তুমিও চিরদিন থাকবো না। এভাবে আলীকে বোঝালেন। আলী বললেন যে, ভাই আপনি জানলেন কিভাবে? আল্লাহর হাবিব হজরত আবু যর গিফারি বললেন যে, আল্লাহর হাবিব আমাকে কিছুক্ষণ আগে স্বপ্ন দেখালো। এবার আবু যর গিফারি কবর খনন করতেছেন। কবর খনন করার পর আবু যর গিফারি কবরকে বলতেছেন, হে কবর, খুব খেয়াল করে শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারি কবরকে বলতেছেন, হে কবর, হে কবর, আজকে তোমার ভিতর যাকে রাখা হচ্ছে তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গরিব, হজরতে আলীর একমাত্র স্ত্রী। খবরদার হে কবর, তুমি যেন এর সঙ্গে দুর্ব্যবহার করো না। এরপর আবু যর কি বললেন? আবার বললেন, হে কবর, তোমার মধ্যে আজকে আমি যাকে রেখে দিচ্ছি তিনি হলেন
খাতুনে জান্নাত হজরতে ফাতিমাতুজ জোহরা, যিনি হলো জান্নাতি নারীদের সর্দার, খবরদার এর সঙ্গে খারাপ আচরণ করো না। এরপর আবার বললেন, হে কবর, আজকে তোমার ভিতর যাকে রেখে দিচ্ছি তিনি হলো জান্নাতি পুরুষদের সর্দার ইমাম হাসান এবং হুসাইনের মা, খবরদার এর সঙ্গে বেয়াদবি করো না। এরপর আবার বললেন, হে কবর, আজকে তোমার ভিতর যাকে রেখে দিচ্ছি তিনি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে, খবরদার এর সঙ্গে তুমি দুরাচরণ করো না, খারাপ আচরণ করো না। সঙ্গে সঙ্গে কবর জবাব দিচ্ছেন, হে আলী, সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, হে আবু যর, এই কবরে তুমি যাকে রাখতেছো সে কার মেয়ে, কার মা, সে কি জান্নাতের মহিলাদের সর্দার? এটা আমার দেখার সময় না। আমার দেখার সময় হলো কবরে আসার আগে সে যদি নেক আমল করে আসতে পারে তার কোনো সমস্যা নাই। নেক আমল যদি করতে না পারে, কার মেয়ে, কার মা, কার স্ত্রী, এটা দেখার সময় আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? কবর এমন একটা জায়গা, আপনি কার মা, আপনি কার সন্তান, আপনি কার স্বামী, কবর এটা দেখবে। আপনি হতে পারেন বড় একজন মাওলানা সাহেবের মা, হতে পারেন বড় একজন মুফতি সাহেবের মা বা বড় একজন মুফতি সাহেবের পিতা, কোনো লাভ নাই। কবরে গিয়ে আপনি আপনার আমল যদি ভালো করেন অবশ্যই লাভ আছে, আর আমল যদি ভালো না হয় কোনো লাভ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, যেখানে নবীজির মেয়ে ইন্তেকাল করলেন, জান্নাতি নারীদের সর্দার, জান্নাতি পুরুষদের সর্দার, তার মা ইন্তেকাল করলেন। কবর যদি তাকে ইঞ্চি পরিমাণ ছাড় না দেয়, তাহলে আমি আবু যর গিফারি মারা গেলে কি হবে? এ কথা শোনার পর হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন চিৎকার করে করে কাঁদতেন, চিৎকার করে করে কান্নাকাটি করতেন। হজরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান, কবর দেখলে এত পরিমাণ কাঁদো কারণ কি? হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর সম্পর্কে একদম ভয়ের ধারণা দিয়েছেন। কবরের কথা মনে পড়লে পরে আমি চোখে পানি ধরে রাখতে পারি না। একান্ত আপনজনের আমরা যারা এখানে সমবেত হয়েছি, দুনিয়ার হায়াত হলো একটা মহাসমুদ্রের এক ফোঁটা পানির সমতুল্য। তাহলে এখন বলুন তো দেখি, অনন্তকাল আমরা যেখানে থাকবো, সে অনন্তকাল যদি আমরা সুন্দরভাবে না গোছাই, পরকালে গিয়ে আমাদেরকে দুঃখ অবশ্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা?